কিরে, তোর প্রেমের কি খবর? আর বলিস না, ওর সাথে কথা হচ্ছে না। জানি না কেমন হয়ে গিয়েছে। আচ্ছা, তুই একটু বেশি ভাবছিস। কিছু হবে না, ঠিক হয়ে যাবে দেখবি। প্রেম তো এমনই হয়, একটু সময় লাগে সবকিছু মজবুত হতে। আচ্ছা, তবে তোর প্রেমের খবর কি? ঠিক আছে? আরে, তুই তো জানিস আমরা সবসময় একটা বড় টানাপোড়েনে থাকি। তবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভাবি কি এখন তোকে ভালোবাসতে শুরু করেছে? মনে হয় একটু একটু করে করতে শুরু করেছে। আচ্ছা, আজকে যাই, আর চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আরিয়ান বাসায় চলে আসলো, ভাবনায় মগ্ন হয়ে আছে। এতদিন কোথায় ছিলে? কোথায় এতদিন? মাত্র তো 3টা দিন। তোর কাছে 3 দিন, কিন্তু আমার কাছে এক একটা মুহূর্ত এক একটা বছরের সমান লাগছিল। আমি ভাবছিলাম তুই কি আমাকে একদম ভুলে গেছিস? তাই বুঝি? হ্যাঁ, তোর প্রতিটা কথা, প্রতিটা হাসি, প্রতিটা মুহূর্ত যেন হারিয়ে যাচ্ছিল। তোর কথা ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছিল। আমি জানি না কিভাবে বর্ণনা করব। তাহলে বুঝি আমার অদ্ভুত ভালোবাসার ফাঁদে আটকাইতে পেরেছি? হ্যাঁ, পেরেছো। আমি তো তোমার দিকে একবার তাকিয়েছিলাম, আর তাতেই সব কিছু বদলে গেল। তুমি তো জানো, আমি কাউকে সহজে বিশ্বাস করি না, কিন্তু তুমি আমার জন্য বিশেষ। আরিয়ান মায়াকে আরও কাছে টানে, তার কোমরের আশেপাশে হাত দিয়ে জড়িয়ে ধরে। সারা জীবন আমার হয়ে থেকো, এভাবেই বুকে জড়িয়ে রেখো আমায় তোমাতেই। থাকবো পাশে সারা জীবন, রেখো আমায় করে আপন। এভাবে তাদের সম্পর্ক শুরু হলো, একটি অদ্ভুত ভালোবাসা যা ছিল গভীর, পবিত্র এবং চিরকালীন। তাদের মাঝে এই ভালোবাসার সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠল এবং তারা একে অপরকে অদ্ভুতভাবে ভালোবাসতে থাকলো, যেন পৃথিবী একে অপরকে চিরকাল ধরে রাখতে চায়।